নমস্কার, আমি মিতালি। বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। ২০ বছর পর তারা ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাত থেকে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেরি হচ্ছে। সোমবারের আগে নতুন সরকার গঠন বা নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্ভব নয়। বাংলাদেশের সংবিধানের কারণেই এই জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের সংবিধান বলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার বা তার মনোনীত কেউ। কিন্তু বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী অনুপস্থিত। 2024 সালের গণঅভ্যুত্থানের পর তিনি পদত্যাগ করেছিলেন। তারপর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অনেকের দাবি তিনি পলাতক। শপথ পাঠ করানোর জন্য তিনি কাউকে মনোনীত করে যাননি। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু জেলবন্দি। সংবিধান অনুযায়ী পদত্যাগ করলেও স্পিকার বা ডেপুটি স্পিকার বা অন্য কেউ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পূর্বতন স্পিকারই পদে বহাল থাকেন। এক্ষেত্রে তাই শপথ পাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নমস্কার।